আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো। আর বরাবরের মতো আমি মুজিবুল হক জুনায়েদ স্যার আছে আজকে তোমাদের সাথে। আজকের এই ক্লাসে শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্য একটি পর্ব, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অর ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ। অর্থাৎ আজকের এই ক্লাস জুড়ে আলোচনা হবে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করবা তুমি, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি কিভাবে অ্যাসার্টিভ করবা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো স্ক্রিনে তোমাদের সামনে একটা তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকা থেকে আমরা শিখব কি থাকলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কি থাকলে আমরা কিভাবে ইম্পারেটিভ করব। দেখো প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইউ, অর্থাৎ ইউ দ্বারা বাক্যটা যদি শুরু হয় আর সেই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে, তাহলে আমরা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এটা সম্পূর্ণ বাদ দিয়ে আমরা মেইন ভার্ব দিয়ে বাক্যটা শুরু করব এবং শেষ পর্যন্ত লিখে ফেলব। খুব সহজ। কি বললাম? যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় আর সেই বাক্যটা যদি ইউ দ্বারা শুরু হয়, তাহলে আমরা মেইন ভার্ব দিয়ে কি করব? শুরু করব। অর্থাৎ মেইন ভার্বের আগে যা কিছু আছে সব কিছু আমরা কি দিয়ে দিব? বাদ দিয়ে দিব। তারপর হচ্ছে সাবজেক্ট যদি কি হয়? ইউ থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ইউ থাকে এবং সেটা যদি কি হয়? নেগেটিভ বাক্য হয়, তাহলে আমরা ডো নোট দিয়ে কি করব? ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু করব এবং ডো নোটের পরে আমরা কি করব? বাকি অংশ লিখে ফেলব। আচ্ছা, তারপরে আমরা এই প্রত্যেকটা বিষয় আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব পরবর্তীতে। দেখো 3 নম্বর হচ্ছে যদি ইউ যুক্ত বাক্যের মধ্যে কি থাকে? নেভার থাকে। কি বললাম? যদি ইউ যুক্ত বাক্যের মধ্যে নেভার থাকে, তাহলে আমরা ইম্পারেটিভ করার সময় নেভারের সামনে যা কিছু আছে সব কিছু কি দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে নেভার থেকে বাক্যটা শুরু করে শেষ পর্যন্ত লিখে ফেললেই তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। নাম্বার 4, দেখো ইউ ছাড়া, অর্থাৎ সাবজেক্ট যদি ইউ না হয়ে হি, সি অথবা কি হয়? উই হয়, অর্থাৎ অন্য যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, তাহলে আমরা আর এই বাক্যটা যদি কি থাকে? অ্যাফার্মেটিভ থাকে, তাহলে সেই বাক্যটাকে আমরা কি করব? ইম্পারেটিভ করার সময় আমরা কি লিখব? লেট লিখব। কি লিখব? লেট। তারপরে হচ্ছে লেটের পরে আমরা অবজেক্ট ফর্ম অফ প্রনাউন, অর্থাৎ যে সাবজেক্টে যেই প্রনাউনটা থাকবে সেই প্রনাউনের অবজেক্ট ফর্মটা আমরা লিখব। তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, তারপরে বাকি অংশ লিখে ফেলব। এই বিষয়টাও আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো নিচে। তারপরে দেখো নাম্বার 5, ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট, অর্থাৎ হি, সি এবং উই দ্বারা যদি বাক্য শুরু হয় আর সেই বাক্যটা যদি কি হয়? নেগেটিভ হয়, তাহলে সেই বাক্যটাকে আমরা কিভাবে ইম্পারেটিভ করব? দেখো আমরা ফার্স্টে লেট লিখব। কি লিখব? ফার্স্টে আমরা লেট লিখব। লেটের পরে অবজেক্ট ফর্ম অফ প্রনাউন, অর্থাৎ প্রনাউনের আমরা কি দিব? অবজেক্ট ফর্মটা দিব। অবজেক্ট ফর্ম বলতে কি বুঝাইছি? অর্থাৎ যদি হি থাকে, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি? হিম। তারপর হচ্ছে যদি সি থাকে, তাহলে তার অবজেক্ট ফর্ম হচ্ছে কি? হার। এইভাবে আমরা দিব। এই ছিল তোমার মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ করার যে গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস আছে, সেই রুলস। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই বাক্যগুলো কিভাবে আমরা উদাহরণ দেখব, অর্থাৎ এক্সাম্পল দেখব। তাহলে চলো আমরা কি করি? উদাহরণগুলো কিভাবে পরীক্ষার মধ্যে আসে সেগুলো দেখি। দেখো লেটস ট্রাই টু প্র্যাকটিস। চলো আমরা কি করি? প্র্যাকটিস করি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, সরি এক মিনিট। আচ্ছা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি লেখা আছে? ফার্স্টের বাক্যটা ইউ সরি এক মিনিট। আচ্ছা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কী দেওয়া আছে? ইউ শুড গো টু স্কুল। তাহলে আমরা আগে কি পড়ছিলাম? যদি বাক্য ইউ দ্বারা শুরু হয়, তাহলে এই বাক্যটা কী দ্বারা শুরু হয়েছে? ইউ দ্বারা শুরু হয়েছে। তারপর আমাদের দেখতে হবে এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। দেখো তোমরা হয়তো জানো সবাই, যদি নট যুক্ত বাক্যকে কী বলা হয়? নেগেটিভ বলা হয়। তাহলে এখানে তো নট নাই, তাহলে আমরা অবশ্যই সেই বাক্যটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ। আচ্ছা দেখো অ্যাফার্মেটিভ যদি হয়, তাহলে আমরা কি করব? মেন ভার্ব দ্বারা শুরু করবো। এখানে মেন ভার্ব কোনটা? ইউ শুড গো টু স্কুল। এখানে শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তাহলে আর গো হচ্ছে মেন ভার্ব। তাহলে আমরা কি করব?
এই যে অংশটা আছে ইউ এবং শুড, এই জিনিসটা আমরা কী দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো। বাদ দিলে কী থাকতেছে, গো টু স্কুল। এই যে গো টু স্কুল, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, গো টু স্কুল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। নাম্বার 2 দেখো, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। এখানে দেখো বাক্যটা কিন্তু কী দ্বারা শুরু হয়েছে, ইউ দ্বারা শুরু হয়েছে, এবং এই বাক্যটা কিন্তু নেগেটিভ। কি বললাম, বাক্যটা শুরু হয়েছে ইউ দ্বারা, কিন্তু বাক্যটা কি নেগেটিভ। তাহলে আমরা এখানে কি শিখছিলাম, আমরা কী দ্বারা শুরু করতে হবে, ডো নট দ্বারা শুরু করতে হবে। দেখো আমরা কী দেবো, ডো নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। তারপরে এই নটের আগ পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমরা বাদ দিয়ে দেবো। লেখার পরে এরপরে লিখব ডোন্ট বসিয়ে আমরা নটের আগ পর্যন্ত যা কিছু আছে সব বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর কী থাকতেছে, ওয়েস্ট ইউর টাইম। তাহলে কী হইল বাক্যটা, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো, ইউ শুড নেভার টেল এ লাই। এই বাক্যটাও কিন্তু ইউ দ্বারা শুরু হয়েছে, কিন্তু এই বাক্যের মধ্যে কি আছে, নেভার আছে। আবার তাহলে আমরা কি করব, এই বাক্যটার সাবজেক্ট এবং শুড, অর্থাৎ আমরা 3 নম্বর রুলে পড়ছিলাম, ইউ এর পর যুক্ত বাক্যের মধ্যে যদি কী থাকে, নেভার থাকে, তাহলে নেভারের সামনে যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এখানে কী বাদ দিব, ইউ, নেভারের সামনে কী আছে, ইউ শুড, এই জিনিসটা বাদ দিলে কী থাকতেছে, নেভার টেল এ লাই। দেখো এই বাক্যটা হচ্ছে নেভার টেল এ লাই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো এখন এরপরের যে বাক্যটা আছে, দেখো হি নেভার অ্যাবিউজ এনিবডি। এই বাক্যটা নেভার আছে, কিন্তু এই বাক্যটার সাবজেক্ট কিন্তু ইউ না, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি, হি। আমরা এখানে কি লিখছিলাম, দেখো ইউ ছাড়া বাক্যের সাবজেক্ট যদি কি হয়, হি, সি অথবা কি হয়, উই হয়। তাহলে আমরা মূলত 5-এর উদাহরণটা দিতেছি। দেখো নেগেটিভ, নেভার কিন্তু না বোধক বাক্য সাইন। দেখো তাহলে আমরা কি করব, বলছি লেট প্লাস অবজেক্ট ফ্রম, লেট প্লাস অবজেক্ট ফ্রম অফ প্রনাউন, অবজেক্ট ফর্ম অফ, আচ্ছা অফটা দেই নাই, অফ প্রনাউন। আচ্ছা এটা তো সেম হবে, অফ প্রনাউন। আচ্ছা, লেটের পরে আমরা কি করব, সাবজেক্টের বা প্রনাউন যেটা থাকবে সেটার অবজেক্ট ফর্ম বসাবো। তারপরে আমরা নট বসাবো, অথবা এই বাক্যের মধ্যে কি করব, দেখো অবলিক দিয়ে আমরা কি লিখে দিলাম, নেভার লিখে দিলাম। বিষয়টা তোমরা বোঝার সহজের জন্য নট অথবা কি দিব, নেভার দিব। তারপরে হচ্ছে নট কখন, নেভার যদি থাকে তাহলে আমরা নেভার বসাবো, আর যদি নেভার না থাকে তাহলে আমরা কি বসাবো, নট বসাবো, যদি বাক্যটা না বোধক হয়। তারপরে ভার্ব বসাবো, এরপর অবজেক্ট। দেখো এখানে লেখা আছে কি, হি নেভার অ্যাবিউজ এনিবডি। তাহলে আমরা এখানে কি করব, ফার্স্টে শুরু করব লেট দ্বারা, লেট দিলাম। তারপর হচ্ছে প্রনাউনের অবজেক্ট ফর্ম, হি এর অবজেক্ট ফর্ম আমরা সকলেই জানি হিম, এই জন্য লেট হিম হলো। তারপরে যেহেতু এই বাক্যের মধ্যে নেভার আছে, তাহলে নেভারের পরের থেকে, নেভার থেকে নিয়ে যা কিছু সব কিছু লিখে ফেলবো। তাহলে কী হবে, নেভার অ্যাবিউজ এনিবডি, এটা বসাই দিলাম। এখন আনসারটা কী হলো, লেট হিম নেভার অ্যাবিউজ এনিবডি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সেম তার পরবর্তী উদাহরণটাও এভাবেই, যেমন দেখো উই শুড নেভার লাফ অ্যাট সামবডি। তাহলে এখানেও এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে কি, ইউ না, বরং ইউ ছাড়া অন্য সাবজেক্ট। তাহলে আমরা কি করব, লেট দ্বারা শুরু করবো। ভেরি গুড, সঠিক উত্তর। দেখো তারপরে আমরা কি লিখবো, লেট লিখলাম, উইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে কি, আস, আমরা কি দিলাম, আস বসালাম। এখন নেভার থেকে নিয়ে বাকি অংশ লিখে ফেলবো। তাহলে কী হবে, নেভার লাফ অ্যাট সামবডি। তাহলে এটা বসাই দিলাম। এখন আনসারটা হচ্ছে কি, লেট আস নেভার লাফ অ্যাট সামবডি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তারপরের যে বাক্যটা দেখো, হি শুড নট প্লে ফুটবল, এটা সেম এইভাবে। এই যে নটের যে ব্যাপারটা আমরা বুঝবো, বাক্যের সাবজেক্ট কিন্তু ইউ না, বরং হি আছে। তাহলে আমরা ওই যে লেট দিয়ে করব বাক্যটা, আমরা ফার্স্টে লেট বসালাম। তাহলে হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি, হিম। যেহেতু এই বাক্যের মধ্যে নট যুক্ত আছে, তাহলে নট থেকে নিয়ে বাকি অংশ লিখে ফেলবো। তাহলে লেট হিম নট প্লে ফুটবল। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তারপরে হচ্ছে দেখো, হি শুড ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে দেখো সাবজেক্ট কিন্তু হি, ইউ না, কিন্তু হি। এখন আমরা এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ। আমরা ওই যে ফার্স্টের যে তোমার 4 নাম্বার যে রুলটা লিখছিলাম, ইউ ছাড়া হি, সি, উই দ্বারা যদি বাক্য শুরু হয়, আর এই বাক্যটা যদি কী হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা কী করব, লেট লিখবো, তারপরে হচ্ছে অবজেক্ট লিখবো। লেটের পরে কী লিখবো, অবজেক্ট ফর্ম অফ প্রনাউন, যে প্রনাউনটা থাকবে সেই প্রনাউনের অবজেক্ট ফর্ম বসাবো। তারপরে ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। দেখো
তো ওই রুলটাতে আমরা এই বাক্যটা করব। দেখো হি শুড ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটা সাবজেক্ট হচ্ছে হি, এই জন্য আমরা কি বসাই দিই, শুরুতেই লেট বসাইলাম। হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, এই জন্য হিম বসালাম। এখন বার্ব অর্থাৎ শুডটা কিন্তু বাদ যাবে, ঠিক আছে। এরপরের যে অংশটা বার্ব হচ্ছে ডো, ডো বসালাম, আর বাকি অংশ কি আছে, ডো দা ওয়ার্ক, এটা বসালাম। এখন বাক্যটা হলো লেট হিম ডু দ্য ওয়ার্ক। এখানে তোমাদেরকে আসলে কয়েকটা প্র্যাকটিস দেখানো হলো, ঠিক এমনভাবে তোমরা কি করবা, প্রত্যেকটা বাক্য অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার চেষ্টা করবা। প্রচুর পরিমাণে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা আমাদের এই ক্লাসটি বুঝতে পারছো। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা বা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করো না, তোমরা অবশ্যই ফলো করবা, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবা। আচ্ছা, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।